আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এর আগে আপনাদেরকে বলছিলাম যে আসলে কম্পিটিটিভ মার্কেটে যে ম্যাথগুলো আসে, সেটা ব্যাংক জব হোক, বিসিএস হোক, অথবা অন্যান্য কোনো কম্পিটিটিভ মার্কেটে আসুক না কেন, প্রফিট লসের যে অধ্যায়টা সেটা খুব ইম্পর্টেন্ট। সো আপনাদেরকে ক্লাস 8-এর এক্সারসাইজ 2.1, এটা প্রফিট লসের উপরে, সিম্পল ইন্টারেস্টের উপরে অধ্যায়টা করা হয়েছে। তো আমি সেটা সলভ করার চেষ্টা করতেছি, আপনারা একটু দেখেন। যদি এটা আপনারা বুঝে থাকেন তাহলে প্রফিট লসের এই টাইপ অঙ্কগুলো আপনাদের কোথাও সমস্যা করবে না। সো আমি যেটা করাবো আজকে, ক্লাস 8 2.1। সো শুরুতে আপনাদের সঙ্গে কিছু কথা বলে নিই আমি। সেটা হলো যে এই অধ্যায়টা করার জন্য যেই টার্মটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেট। যেমন বলা থাকে যে ইন্টারেস্ট রেট 5% or 8%। তো আমাদের এই রেটটা বুঝতে হবে আগে। এই রেটটা বুঝলে আমাদের অঙ্কের মূল ফর্মুলা বের হয়ে যাবে। আর আমরা প্রথমে বিভিন্ন সূত্র বা শর্টকাটে সলভ করার চেষ্টা করি ম্যাথামেটিক্স গুলা। কিন্তু দেখেন, আপনারা যদি বেসিকটা ক্লিয়ার করে ফেলতে পারেন তাহলে আপনারা কিন্তু শর্টকাটের সূত্র নিজেরাই তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি দেখেন এই রেটের সংজ্ঞাটা থেকে আমি এই পুরা অধ্যায়ের সূত্র আপনাদেরকে বের করে দেবো, যেটা আপনারা জানেন অলরেডি। সেটা হচ্ছে যে আমরা সূত্র একটা জানি যে I = PNR ডিভাইডেড বাই 100। এটা আপনারা সবাই জানেন। বাট এই সূত্রটা কখনো কি ট্রাই করছেন যে কেন এটা আসে বা কোথা থেকে এটা আসে? তো চলো না, এটা আমরা ড্র করি আজকে। রেট কাকে বলে? রেটটা মাথায় রাখবেন, রেটটা হচ্ছে 100 টাকার 1 বছরের সুদকে বলে। রেটটা হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ। চলুন একটু দেখি আমরা। সাপোজ আমি আপনাদেরকে বললাম যে 500 টাকার, আমি কিন্তু এটা 1 নম্বর ম্যাথটা সলভ করতেছি না, আপনাদেরকে জাস্ট একটু সূত্রটা দেখাচ্ছে। আচ্ছা, আমি এটা একটু উপরে দেখাই, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, আপনারা সবাই একটু মনে করতে পারেন যে 1 নম্বর ম্যাথের মধ্যে আমি এটা ঢুকাই ফেলছি আর কি। তো ম্যাথামেটিক্সটা করার আগে আমি একটু সূত্রটা দেখাই। চলেন, তাহলে আমি মনে করলাম 500 টাকার 3 বছরের সুদটা হচ্ছে, সাপোজ এটা আর কি, 50 টাকা। এখানে আপনি যে ডাটাগুলো ইউজ করতেছেন সেটা একটু খেয়াল করেন। 500 টাকা এটা হচ্ছে আমার প্রিন্সিপাল, 3 বছরের সুদ, এটাকে আমি এন দ্বারা প্রকাশ করলাম। টাইমটা 50 টাকা, এটা আমার ইন্টারেস্ট। আমি সিম্বলগুলো দিয়ে ফেললাম। তাহলে এখান থেকে যদি আমি উইক নিয়ম করি যে 1 টাকার 1 বছরের সুদ কত আসবে, 50 ÷ 500 × 3। আমি এই পাশে আপনাদের বোঝার জন্য একটু বলতেছি, এই আই 50টা কি, এটা নিশ্চয়ই আমাদের আয় ছিল তাই না? 500টা কি ছিল, আমাদের প্রিন্সিপাল ছিল। আর 3টা ছিল বছর, যেটাকে আমি এন দ্বারা প্রকাশ করলাম। এখন উপরে আমি বলেছি রেট, রেটের সংজ্ঞাটা কি বলেছিলাম, 100 টাকার 1 বছরের সুদ, তাই না? তাহলে 100 টাকার 1 বছরের সুদকে কি বলে, রেট বলে। রেট বলে, যেটাকে আমি আর দ্বারা প্রকাশ করি। তাহলে 100 টাকার 1 বছর সুদ কেমনে পাবো, 50 × 100 ÷ 500 × 3, তাই না? তাহলে আবার সিম্বলিং করি, এটা আই, এটা 100, এটা 500 × 3, তাই না?
তো যেহেতু 500 গুলো 3 এখানে লেখার দরকার নাই, আমি একটা সিম্বলিং করতে চাচ্ছিলাম। তাহলে চলো একটু সিম্বলটা করি। তাহলে এখানে 500 মানে কি ছিল? প্রিন্সিপাল, আর এটা হচ্ছে এন। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম একটু আমাকে বলেন তো। এটা রেট, তাই না? তাহলে রেট ইকুয়াল টু পাইলাম আই 100 প্রিন্সিপাল গুণন এন, যদি আমি ভুল না করে থাকি, তাই না? তাহলে আর একটু একটু স্পেস নিয়ে নেই আমি। আচ্ছা, চলুন এখন দেখি। তাহলে এটাকে আমি যদি সাজাই লিখি সূত্রটাকে, তাহলে আমি আই ইকুয়াল টু কি বলতে পারি? পি এন আর, তাই না? ডিভাইডেড বাই 100। ক্লিয়ার? তাহলে এইটা, তাহলে আমাদের সূত্র দেখেন, আমাদের সূত্রটা ড্র হয়ে গেছে। এই একটা সূত্র দিয়ে সিম্পল ইন্টারেস্টের যতগুলা ম্যাথ আছে সবগুলা সলভ করা যায়। আমি সূত্রটা ড্র করে আপনাদেরকে দেখালাম যে সূত্রটা আপনি কেমনে করতে পারেন। যাই হোক, এই সূত্রটা পরবর্তীতে আমরা কাজে লাগাবো, ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে ট্রাই করবো এটা। আমাদের মূল সূত্র হয়ে গেছে, এখন চলেন একটু অঙ্কে দেখা যাক। 1 নম্বর অঙ্কটা কি বলছে? আচ্ছা, এই সূত্র ড্র করার মানে এই না যে আপনি এই সূত্রতে সব ম্যাথ করবেন। ম্যাক্সিমাম ম্যাথ এই সূত্র দিয়ে করবো আমরা, আর যেগুলো মুখে সলভ করা যাবে সেগুলো আমরা মুখে করে ফেলবো। তাহলে 1 নম্বর কোশ্চেনটা একটু আপনারা সবাই খেয়াল করে দেখেন। 1 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে অন সেলিং এ কমোডিটি, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে অন সেলিং এ কমোডিটি দ্য প্রফিট অফ এ হোলসেলার ইজ 20%। তাহলে হোলসেলারের প্রফিট একটা কিওয়ার্ড, এটা হোলসেলার, অ্যান্ড দ্য প্রফিট অফ রিটেলার, এখানে রিটেলার একটা কিওয়ার্ড আছে, তার প্রফিটটা হলো 20%। ইফ দ্য রিটেল প্রাইস অফ দ্য কমোডিটি ইজ 576। তাহলে কি বলেছে? যে রিটেল সেলিং প্রাইস অফ দ্য কমোডিটি হচ্ছে 576। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য হোলসেলার? তাহলে এখানে পার্টি কয়টা আছে? একটা আছে হোলসেলার। আচ্ছা, আর একটা আছে কি রিটেলার। রিটেলার, আর ফাইনালি বললাম আমি, এখানে বলা নাই আপনাদের বোঝার জন্য, কাস্টমার। তাহলে প্রথমে বলেছে কি হোলসেলারের প্রফিট হবে 20%। তাহলে আমি যদি হোলসেলারের কস্টিং বলি 100 টাকা, তাহলে হোলসেলারের প্রফিট কি 20% না? তাহলে হোলসেলারের প্রফিটটা হচ্ছে 20%। তাহলে হোলসেলারের সেলিং প্রাইস কত হবে? নিশ্চয়ই 120। রিটেইলার আবার প্রফিট করবে 20%, তাই না? তাহলে কাস্টমারের কাছে পৌঁছাবে কত? 120-এর 20% মানে হচ্ছে 144। আপনারা যদি এটা না বুঝেন আমাকে একটু বলবেন, আমি একটু স্পেস নিয়ে নিলাম। চলেন যাই দেখা যাক। তাহলে আমি এটা কি বললাম? হোলসেলার 100 টাকা তার কস্ট, সে 20% প্রফিট করছে। তাহলে 100 টাকা 20% কত হয়? 120। তাহলে তার সেলিং প্রাইস হচ্ছে, হোলসেলারের সেলিং প্রাইস হচ্ছে 120, তাই না? তাহলে আমি লিখলাম এখানে সেলিং প্রাইস। আচ্ছা, সংক্ষেপে লিখলাম, এর প্রত্যেকটা পুরো লিখবো না। এসপি ইকুয়াল টু 120। রিটেলার আবার কাস্টমারের কাছে দিয়েছে, তাহলে রিটেলারের সেলিং প্রাইস আবার কত? এটা হচ্ছে রিটেলার সেলিং প্রাইস, আর এসপি রিটেলার সেলিং প্রাইস হচ্ছে, সে আবার কত করছে? 120-এর 20%, তাই না? তাহলে কত হয়? 120-এর 20% হচ্ছে 24, প্লাস তার টাকাটা কত? 120, তার মানে হবে 144।
এটা জাস্ট প্রফিটটা, হ্যাঁ, এর সাথে মূল টাকাটা এড হবে। এটা হলো 12 × 24, আর এর সাথে তার টাকাটা হলো 120, তাহলে মোট হলো 144। তাহলে এটা হচ্ছে রিটেলারের সেলিং প্রাইস হচ্ছে 144। এখানে ফাইনালি বলেছে, দেখেন, রিটেল সেলিং প্রাইস অফ দ্য কমোডিটি 576। আমি এখানে 100 টাকা ধরছি বিধায় আমার সেলিং প্রাইসটা আসছে 144 টাকা, কিন্তু রিটেলার অ্যাকচুয়ালের প্রাইস ছিল হলো 576। তাহলে এখন আমি যদি লিখি, রিটেলার সেলিং প্রাইস যদি 144 হয়, তাহলে হোলসেলারের কি হবে? কস্ট প্রাইস, তাই না? তাহলে কি হবে? হোল সেলারের কস্ট প্রাইসটা হবে 100। আমি জাস্ট এটাকে রিভার্স করে লিখছি। তাহলে যদি রিটেলারের সেল প্রাইস যদি 100 হয়, তাহলে হোলসেলারের কস্ট প্রাইস কত পড়বে? 100/144, তাই না? তাহলে ফাইনালি যদি রিটেলার সেল প্রাইস 576 হয়, যেটা অঙ্কে দেওয়া আছে, তাহলে হোলসেলারের কস্ট প্রাইস পড়বে 100 × 576 / 144। এটাতে কাটাকাটি যদি করেন তাহলে আসবে হলো 4। তাহলে আসতেছে 400। তাহলে আমরা পেয়ে গেলাম যে হোল সেলারের কস্ট প্রাইস হচ্ছে 400। আপনারা যদি একটু প্রমাণ করতে চান, তাহলে দেখেন আমরা এখান থেকে প্রমাণটা করে ফেলতে পারি। কেমনে? একবারে যদি আমরা করি, যে এটা অঙ্কটা ঠিক আছে কিনা। 400 টাকা যদি কস্ট প্রাইস হয়, তাহলে হোলসেলার প্রথমে কত পার্সেন্ট প্রফিট করছে? 20%। তাহলে 400 20% প্রফিট করা মানে হলো কত? 4×2 = 8। তার মানে হচ্ছে 80 টাকা, তাই না? 400 টাকা 20% কত? 80 টাকা না? 80 টাকা। তাহলে এই 80 টাকা সহ হোলসেলার থেকে আসছে হচ্ছে রিটেলার কাছে কত টাকা হয়ে গেছে এসে? 480 টাকা। রিটেলার রিটেলার আবার 20% প্রফিট করছে, তাই না? তাহলে 480-র আবার যদি 20% আমি প্রফিট দেখাই, তাহলে কত হয়? 48 সে 96 টাকা প্রফিট করবে। তাহলে আপনি যদি 480-র সঙ্গে 96 যোগ করে ফেলেন, 8 9 কত হয়? 17 7 হয়, তাকে 1, 4 আর 1 5, তাহলে আমাদের 576 টাকা, যেটা হচ্ছে এটা, চলে আসে। তাহলে আমি আশা করি 1 নম্বর ম্যাথটা আপনারা সবাই বুঝতে পারছেন। আমি ভেঙে করলাম। যখন আপনাদের ম্যাথটা বোঝা হয়ে যাবে, তখন আপনারা এটা ছোটভাবে করতে পারবেন, একবারে করে ফেলবেন। তাহলে এবার আসে নাম্বার 2। এবার করব হচ্ছে নাম্বার 2। নাম্বার 2 এ কি বলতেছে একটু আমরা খেয়াল করি। আচ্ছা, দেখেন এখানে বলতেছে হচ্ছে শপকিপার সোল্ড সাম অ্যামাউন্ট অফ পালসেস ফর টাকা 2375 এট এ লস অফ 5%, তাই না? তার মানে এখানে কি বলা হচ্ছে, যে একটা শপকিপার কিছু পরিমাণ পালস 2375 টাকায় বিক্রি করছে। এই 2375 টাকায় বিক্রি করার কারণে তার লসটা হচ্ছে 5%। ক্লিয়ার? হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস অফ পালসেস টু মেক এ প্রফিট অফ 6%? বাট সে প্রফিট করতে চায় কত? 6%। এই অঙ্কগুলা ঐকিক নিয়মে করলে বেশ বড় হয়ে যাবে। আমি চাচ্ছি আপনারা ম্যাথামেটিক্সটা বোঝেন। আমার টার্গেট হচ্ছে আপনাদের ম্যাথামেটিক্সটাকে বোঝানো।
ল্যাঙ্গুয়েজ হিসেবে, যেন ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে কিনা। ধরেন আপনি কোনো কিছু বাজারে কিনতে গেলেন, আপনার লস হচ্ছে কত পার্সেন্ট? 5%। তার মানে আপনি 5% লসে যে মূল্য দিয়ে আপনি কিনছেন বা সেলার যে বিক্রি করছে, সেই মূল্যটা কত? নিশ্চয়ই 5% লস হলে এই 2375 টাকা হচ্ছে 95%-এর মূল্য। ক্লিয়ার? তাহলে একজন শপকিপার, সে কিছু পরিমাণ পালস সে বিক্রি করছে 2375 টাকায়, এতে তার লস হয়েছে 5%। তার মানে সে 95% মূল্য পাইছে 2375 টাকায় বিক্রি করার। 2375 টাকায় বিক্রি করায় সে 95% ভ্যালু সে পাইছে 5% লসে। 5% লসে। তাহলে এখান থেকে 1% মানে কত হয়? নিশ্চয়ই 2375 ডিভাইডেড বাই 95। কিন্তু সে চাচ্ছে কি দেখেন তো, হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস অফ পালসেস টু মেক এ প্রফিট অফ 6%। আচ্ছা ভাই, 6% মানে কি? যদি 5% লস করে তাহলে মূল্যটা কত? 95%। বাট সে এখন 6% প্রফিট চাচ্ছে, তার মানে সে মূল্যটা চাচ্ছে হচ্ছে 106%, 106%। কারণ 106% মানে কি, 100 টাকার পণ্য যদি 106 টাকায় বিক্রি করে তাহলে তার 6% প্রফিট হবে। তাহলে আমাকে বের করতে বলেছে ন্যাচারালি এই জায়গায় 106%। তাহলে 106% মানে কত হয়? 2375 ডিভাইডেড বাই 95 গুণন 106। তাহলে 2375-কে আপনি যদি 95 দ্বারা ভাগ করেন তাহলে আসবে হচ্ছে 25। আর 25 আর 106 যদি আপনি গুণ করেন তাহলে আপনার রেজাল্ট আসবে 2650। এটা হচ্ছে অ্যান্সার। এখন অনেকের কাছে লাগতে পারে, ভাই 25-কে 106 দ্বারা গুণ করবো, খুব কি টাফ গুণ হয়ে যাবে এটা? একটু সাইডে দেখেন তো। 25 গুণন 106। আচ্ছা, 106 না বলে আমি 100+6 বলতে পারি না? তাহলে 25 দিয়ে যদি আমি 100-কে গুণ করি প্রথমে, তাহলে এটা তো মুখে মুখে করা যায়, ক্যালকুলেটর লাগবে? আর 6 25 কত? 6 25 হচ্ছে 150। তাহলে 2650। এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি ম্যাথামেটিক্সটাকে কতটা ইজিলি সলভ করতে পারেন। আশা করি 2 নম্বর ম্যাথামেটিক্সটা আপনারা বুঝতে পারছেন। এবার করবো আমরা 3 নম্বর ম্যাথটা। আচ্ছা, 3 নম্বর ম্যাথটা একবারে সিম্পল, এটা আপনারা ট্রাই করেন, না হলে পরের ক্লাসে দেখাই দেব। যেহেতু সূত্রটা আমি শিখাইছি, তো আমি আপনাদের সাথে একটু 4 নম্বর ম্যাথটা শেয়ার করতে চাই আগে। চলুন 4 নম্বর ম্যাথটা একটু দেখি। তাহলে এখানে বলতেছে, 5 0 করেন। চলুন দেখি। হোয়াট উইল বি দ্য প্রফিট? কি বলেছে? হোয়াট উইল বি দ্য প্রফিট অফ টাকা 2000 ইন 5 ইয়ার্স। তার মানে প্রফিটটা কত হবে? হোয়াট উইল বি দ্য প্রফিট, প্রফিটটা কত হবে? কত টাকার প্রফিট? 2000 টাকায়। তাহলে এটা আমরা নিশ্চয়ই আমরা এখান থেকে বলতে পারি এটা প্রিন্সিপাল 5 ইয়ার্স। এটাকে বলতে পারি আমরা এন।
ইফ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট ইজ 10.50 পার অ্যানাম। এর একটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ড হচ্ছে পার অ্যানাম। অ্যানাম মানে হচ্ছে বছরে। তাহলে আমরা এখান থেকে এটা হচ্ছে কি পাচ্ছি, রেট। রেট পাচ্ছি হলো 10.50। তাহলে দেখেন আমরা পি পাইছি, আমরা এন পাইছি, আমরা রেট পাইছি, আমাদেরকে বলতেছে প্রফিট। এখানে প্রফিটকে মনে রাখবেন ইন্টারেস্ট। তাহলে আই, আই দিয়ে বের করতে হবে। তাহলে আমরা কি এখানে আইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমি ক্লাসের শুরুতেই আমি আপনাদের সূত্র দিয়েছিলাম, তাই না? কি দিয়েছিলাম? যে আই ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই 100। যেহেতু আমাদেরকে আই বের করতে হবে, পি এর মান কত? পি এর মান হচ্ছে 2000। এন এর মান কত? 5 বছর। রেট, রেটটা আমাদের দেওয়া আছে কত? 10.50 ডিভাইডেড বাই নিচে আমাদের আছে হচ্ছে 100। আমি যদি এটা একটু কাজ করি, এই দশমিকটা যদি আমি উঠাই ফেলি, তার দশমিকের জন্য 1, পরবর্তী 2 ঘরের জন্য 2টা শূন্য। এখন দেখেন তো অঙ্কটা কতটা ইজি হয়ে গেল। এখানে একটা শূন্য, 2টা শূন্য বাদ দেন, এখানে 2টা শূন্য বাদ দেন, এখানে একটা শূন্য বাদ দেন, এখানে একটা শূন্য বাদ দেন। দেখেন 2 আর 5 গুণ করলে 10 হয়, তাহলে এইটা কেটে যায় এই 10-এর সঙ্গে। তাহলে আমার রেজাল্ট হয় 1050। এইটা আমাদের অ্যান্সার। সো ম্যাথামেটিক্সটাকে যদি আমরা ভালো করে একটু পড়ার চেষ্টা করি, তাহলেই আমাদের অ্যান্সারগুলো হয়তো বা চলে আসবে খুব ইজিলি। সো অল ডিপেন্ডস অন যে আপনি ম্যাথামেটিক্সটাকে কতটা ইজিলি ভাবে বোঝার চেষ্টা করতেছেন। এখন আমি চলে আসবো নাম্বার 5। আমি আসলে আপনাদের এটা বোর্ডের বইটা এক্সপোর্ট করে নিয়ে আসছি, বিধায় কিছু কিছু ডেটা আপনার একটু চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদের একটু কষ্ট হচ্ছে হয়তো বা, একটু ম্যানেজ করে নেবেন। আমি যতটুকু পারি কারেকশন করে দিচ্ছি। যেমন এটা আই হয়ে গেছে, এটা হবে 10। তাহলে এটাকে আমি 10 লিখি। 102 টাকা 8, বাদ বাকি লুকস ওয়েল। চলেন তাহলে 5 নম্বর ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করি। 5 নম্বর ম্যাথটাতে কি বলা হচ্ছে একটু দেখি। এখানে বলা হচ্ছে হাউ মাচ, হাউ মাচ লেস উইল বি দ্য প্রফিট অফ টাকা 3000 ইন 3 ইয়ার্স। তার মানে আপনি যদি 3000 টাকা 3 বছরের জন্য ইনভেস্ট করেন, ইফ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট পার অ্যানাম ইজ ডিক্রিজড 10 to 8। এইটুক লাইনটা আমাদের বুঝতে হবে। আপনি প্রথমে ইন্টারেস্ট পাইতেন 10, তার মানে কি 100 টাকায় 10 টাকা পাইতেন। পরবর্তীতে 100 টাকায় 8 টাকা, তার মানে কি আপনার প্রফিটটা কমে যাচ্ছে না? প্রথমে 10 টাকা পাইতেন 100 টাকায়, পরে 8 টাকা পাচ্ছেন। এই যে কমতেছে, এই জিনিসটা আমাকে বের করতে বলতেছে যে হাউ মাচ লেস উইল বি দ্য প্রফিট, যে প্রফিটটা কত লেস হবে যদি 3000 টাকায় আপনি 3 বছরের জন্য ইনভেস্ট করেন। তাহলে প্রথম শর্ত আমরা দেখি, কন্ডিশন 1। কন্ডিশন 1, কন্ডিশনে 1-এ কি? রেট ইকুয়াল টু 10%, তাই না? কন্ডিশন 1-এ কি দিয়েছে? কন্ডিশন 1-এ দিয়েছে রেট ইকুয়াল টু 10%। আমি ডিরেক্ট লিখি, কন্ডিশন 1-এর জন্য আপনার প্রফিট কত হচ্ছে সেটা আগে দেখি একবারে। কত হচ্ছে? আমরা কি জানি? আই ইকুয়াল টু পি এন আর, তাই না? একটু বড় করে করি। আই ইকুয়াল টু পি এন আর। পি কত? পি হচ্ছে 3000। এন কত? 3 বছর। রেট কত? 10 ডিভাইডেড বাই 100। সূত্র লিখে দেবো এই জায়গায়। আচ্ছা লিখে দিই, আই ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই 100।
তাহলে প্রথম কন্ডিশনে প্রফিট কত পাচ্ছি আমি? এখান থেকে দুটো শূন্য বাদ দেই, এখান থেকে দুটো শূন্য বাদ দেই, তিন তিরিকে নয়। তাহলে যদি আমি ভুল না করে থাকি ক্যালকুলেশন, তাহলে আমি পাচ্ছি 900। তাহলে প্রথম কন্ডিশনে আমি পাইলাম প্রফিটটা কত? 900। এবার যাই কন্ডিশন টু। কন্ডিশন টু এ রেট কত দেওয়া আছে? রেট দেওয়া আছে আমাদের 8%, তাই না? তাহলে কন্ডিশন টু এর ক্ষেত্রে প্রফিট কত হবে একটু দেখি। তাহলে প্রফিট মানে বারবারই বলতেছি, এই অধ্যায় হচ্ছে ইন্টারেস্ট। তাহলে প্রথমে কি লিখবো? প্রথমে পি। পি মানে 3000। এন, সেই 3 বছর রেট, রেটটা কমে গেছে তার মানে 8, ডিভাইডেড বাই কত? 100। দুইটা শূন্য বাদ দেই, দুইটা শূন্য বাদ দেই, তাহলে কত আসে? তিন তিরিকে নয়, 8 নং 72, যদি ভুল না করে থাকি 720। দেখেন তো, 3 বছরে আপনি 10%-এ পাচ্ছেন 900 টাকা, 8%-এ পাচ্ছেন 720 টাকা। তাহলে আপনার প্রফিটটা কমে গেছে না? এখানে কি বলেছে? হাউ মাচ লেস উইল বি দা প্রফিট, তাই না? তাহলে আমি প্রথমে পাচ্ছি কত? প্রথম প্রফিট পাইলাম আমি 900, 10% করে। সেকেন্ড প্রফিট পাচ্ছি আমি 720। তাহলে আমার প্রফিট কমে গেছে। কত কমছে? এটা শূন্য, 8, একটু যোগ বিয়োগ গুলো করে ফেলে না, ভুল হলে একটু দেখে নিন প্লিজ। তাহলে 180, যদি ভুল না করে থাকে। তাহলে আমাদের অ্যান্সার ক্লোজ। 5 নম্বর ম্যাথামেটিক্সটা আমাদের শেষ। এবার 6 নম্বর ম্যাথামেটিক্সটা একটু সলভ করার চেষ্টা করি। আশা করি ম্যাথগুলো আপনারা বুঝতে পারতেছেন, খুব একটা টাফ না, কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজ গুলো বুঝতে হবে। সো 6 নম্বর কোশ্চেন আমরা একটু সলভ করব। চলুন যাই। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট, তাই না? এবার কি, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট, একটু আমাকে বলবেন পার্সেন্টেজ অফ প্রফিট মানে কি? সেই কি রেটটা না? পার অ্যানাম, প্রতি বছর, বাই হুইচ, টাকা 13,000 উইল বি দ্য টাকা 18,850। কতটা খেয়াল করেন যে রেটটা কত হলে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট, তার মানে রেটটা কত হলে প্রতি বছরে, যেটা 13,000 টাকা, এটা আমার কিন্তু প্রিন্সিপাল, সে 13,000 টাকা উইল বি দা 18,550। এটা কিন্তু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, কথাটা বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল, সেই 13,000 টাকা সুদ সহ হয়ে গেছে 18,850। এই দেখেন, আমি যে প্রফিট প্রিন্সিপালটা বললাম এটা উল্লেখই করে দিয়েছে, ইন 5 ইয়ার্স। তাহলে এটা কত হবে? 5 বছরে। তাহলে আমার বের করতে হবে কি? আমার বের করতে হবে রেটটা। তো রেটটা বের করার আছে, আচ্ছা মূল সূত্রটা আমাদের কি একটু বলবেন? মূল সূত্রটা হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই 100। আমাকে এই কোশ্চেনে যেহেতু রেট বের করতে বলেছে, তাহলে এই সূত্রটাকে আমি যদি একটু সাজাই লিখি, তাহলে আর ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু এন। আপনার কি লাগবে? আপনার লাগবে হচ্ছে আই, আপনার লাগবে হচ্ছে পি। আচ্ছা আমি একটু আরেকটা লাইন আমি লিখে ফেলি। এটা আমি আই রাখলাম, যেহেতু আই আমি এখনো জানি না, 100 রাখলাম। কিন্তু আমি কি পি জানি না? পি দেওয়া আছে কত? নিশ্চয়ই 13,000। আর এনটা, এটা দেওয়া আছে কত? এটা দেওয়া আছে পি। আর এনটা কত? এনটা দেওয়া আছে এইটা। এই দুটো ডাটা তো আমরা জানি। এখন আমাকে বের করতে হবে আইটা, তাই না? আইটা দেখেন তো, এখান থেকে পাওয়া যায় না? এখানে কত? 13,000, আর সুদ সহ হয়েছে 18,500। তাহলে আমি এইখান থেকে আয়টা কি বের করতে পারি না? যে আয়টা হচ্ছে 18,000, 18,850, তাই না? মাইনাস 13,000, তাহলে কত হয়? এটা হলো 0.585, 5,850, এটা হলো আমার সুদ।
তাহলে আয়ের ভ্যালুটাও বের হয়ে গেছে আমাদের। তাহলে আয়ের ভ্যালুটা হচ্ছে 5,000। একটু মনে হয় ভুল হয়েছে আমার, একটু এটা কারেকশন করে নেই। হুম, তাহলে এখানে কত হয়েছে? 5,850, তাই না? এটা ডাটাটা লিখে ফেলেন। তাহলে আমার আসতে হচ্ছে 5,850 ইন্টু 100। এখানে আসতেছে আমাদের 13,000 ইন্টু 5। এবার আমরা সুন্দর করে এই মানটা একটু ক্যালকুলেশন করব, একটু সবাই চেষ্টা করেন মানটা ক্যালকুলেশন করার। আচ্ছা দেখেন তো একটু, এখানে কয়টা শূন্য আছে? একটা, দুইটা, তিনটা। এখানে শূন্য আছে একটা, দুইটা, তিনটা। তাহলে উপরে আছে কত? উপরে আছে 585। 585কে যদি আপনি 13 দিয়ে ভাগ করেন, তাহলে রেজাল্ট আসবে 45। আর এটা হলো 5 নং 45, তাহলে আমাদের 9%। তাহলে রেটটা চলে আসলো 9%। আশা করি ম্যাথমেটিক্সটা বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ। আমি ক্লাস 8 থেকে 5টা ম্যাথ আপনাদেরকে সলভ করালাম, পার্ট বাই পার্ট। আমি এই অধ্যায়টা পুরো শেষ করব। তো যারা আপনারা আছেন, যারা হয়তো বা আমার পরিচিত ক্লাস 8-এর বাচ্চারাও থাকতে পারে, তাদেরকে প্রপারলি ম্যাথামেটিক্সটা বোঝানোর জন্য ভিডিওটা শেয়ার করতে পারেন। আর আপনারা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, দিস চ্যাপ্টার ইজ সো ইম্পর্ট্যান্ট ফর ইউ ফর প্রিলিমিনারি এক্সামিনেশন অর রিটেন এক্সামিনেশন। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আশা করি সবাই শেয়ার করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।